Assalamualaikum everyone, this is Muhammad Nazrul Islam before you. Today I'm here with an important topic. The topic is about introduce yourself. আমরা আমাদের পরিচয় নিয়ে অনেকভাবে অনেক সমস্যায় পড়ে থাকি। কিভাবে আমাদের পরিচয়টা আমরা শুরু করব, কখন কিভাবে আমরা আমাদের পরিচয়টা কোন সিকোয়েন্সে আমরা বলে যাব। আজকে আমি আপনাদের ইন্ট্রোডাকশনটা, যে ইন্ট্রোডাকশন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের এই ইন্ট্রোডাকশনটার প্রয়োজন আছে। সো উইথাউট টেকিং টাইম, লেটস স্টার্ট। মাই নেমস জাহেদুল করিম। তাহলে এখানে দেখেন আমার নাম জাহেদুল করিম। আপনারা মাই নেমসের পরিবর্তে ইউজ করতে পারেন দিস ইজ জাহেদুল করিম অর ইটস মি জাহেদুল করিম। এরপর আসি ইউ ক্যান কল মি করিম। দেখেন ওরা কিন্তু দুইটা নাম, জাহেদুল একটা নাম, করিম আর একটা নাম। সো ইউ ক্যান কল মি করিম মানে ফুল নেমটা না রেখে ওনাকে কীভাবে ডাকতে পারে, ইউ ক্যান কল মি করিম, আপনি আমাকে করিম নামে ডাকতে পারেন। আই অ্যাম 25 years old। আমার বয়স কত বছর? 25 বছর। আপনারা চাইলে এখানে কি করতে পারেন, নিজের বয়সটা একটু হাইড করতে পারেন। তাহলে এখানে বলা হচ্ছে কি স্যার, আই অ্যাম 25 years old। এখানে আপনারা নিজেদের বয়সগুলা অ্যাড করবেন। আমি এখানে হলুদ কালারে করে দিলাম যেগুলা, ওখানে আপনারা নির্দিষ্ট কি করবেন, আপনারা স্ব নামগুলো এখানে বসাবেন। এরপর আসি এখানে কি করেন, আপনার নিকনেমটা আপনার যেই নাম আপনাকে ডাকলে আপনি পছন্দ করেন, ইউ ক্যান কল মি, যে সংক্ষিপ্ত নামটা আছে আমরা ওখানে সেটা কি করব, ইউজ করব। এরপর আছে হচ্ছে আপনার বয়স। তাহলে এরপর আমরা বয়সটা কি করবো স্যার, এখানে অ্যাড করব। তাহলে আই অ্যাম 25 years old। নেক্সট সেন্টেন্স, আই ওয়াজ বর্ন অন January 1st, 1999। আই ওয়াজ বর্ন অন January 1st, 1999। আমি 1999 সালের 1 জানুয়ারি কী করেছিলাম, জন্মগ্রহণ করেছিলাম। তাহলে প্রথমে নিজের নাম, এরপরে কি নামে ডাকবে সেটা, তারপর আপনার বয়স, এরপর আপনি কখন জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মসালটা। এবার আসি, অ্যাট দ্য মুমেন্ট আই লিভ ইন চট্টগ্রাম, বাংলাদেশ। এখানে আমি হলুদ করে রাখছি কারণ সবাই হয়তো এখানে চট্টগ্রামে বসবাস না করতে পারেন, বাইরে বসবাস করতে পারেন। তাহলে যেই যেখানে বসবাস করেন, তাহলে আপনি মনে করেন ঢাকায় থাকেন, তাহলে অ্যাট দ্য মুমেন্ট আই লিভ ইন ঢাকা, বাংলাদেশ। অ্যাট দ্য মুমেন্ট আই লিভ ইন ঢাকা, বাংলাদেশ। তাহলে এইখানে চট্টগ্রামের পরিবর্তে আপনি কি করতে পারেন, ঢাকা অর্থাৎ ডিস্ট্রিক্টের নামটা বা যেখানে আছেন ওই জেলার নামটা কি করতে পারেন, আপনি এখানে অ্যাড করতে পারেন। আই স্টাডি এট। তাহলে স্থানের পরে আমরা ব্যবহার করব আপনার কোয়ালিফিকেশনগুলো বা আপনি কোথায় পড়েন, আপনার একাডেমিক অবস্থাটা আমরা এখানে তুলে ধরবো। আই স্টাডি এট ABC ইউনিভার্সিটি। আমি এখানে ABC ইউনিভার্সিটি ইনক্লুড করছি, আপনারা আপনাদের নিজস্ব ইউনিভার্সিটির নামগুলো অ্যাপ্লাই করবেন। সাপোজ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাহলে আপনি বলবেন আই স্টাডি এট চিটাগং ইউনিভার্সিটি। তাহলে নিজের ইউনিভার্সিটির নামটা আমরা এখানে কী করবো স্যার, ইনক্লুড করব। এবার আসি, দেয়ার আর 4 people ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে কয়জন সদস্য আছে স্যার? 4 জন সদস্য আছে। তো হইতে পারে অনেকের পরিবারে 4 জন সাথে বেশি আছে বা 4 জন সাথে কমও আছে। এখানে এই নাম্বার, যে নামটা আমি হলুদ করে দিলাম, ওই নাম্বারে আপনাদের নিজস্ব, যদি 6 জন থাকে তাহলে 6 লিখবেন। ওকে, ভেরি ইজি। যদি 7, 10, 8, 15 যতজন থাকে ততজন আমরা এখানে বসায় প্র্যাকটিস করতে পারি। এরপর কে কে আছেন সেগুলো একটু আমরা মেনশন করার ট্রাই করব। মাই ফাদার, মাদার, সিস্টার অ্যান্ড মি। মাই ফাদার, মাদার, সিস্টার অ্যান্ড মি। অনেকের হয়তো ভাইও থাকতে পারে, তাহলে আপনি ভাইয়েরটা এখানে ইনক্লুড করতে পারেন। মাই ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার অ্যান্ড মি। নিজের ভাইয়ের না থাকলে সেটা এখানে কী করতে পারেন স্যার, আপনার ইনক্লুড করতে পারেন। তাহলে এখানে হলুদ কালার যেগুলো দিলাম ওগুলো অবশ্যই আপনারা কী করবেন, এখানে মেনশন করবেন। এরপর নাও আই উড লাইক টু টক অ্যাবাউট মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস। এখন আমি আমার পছন্দ এবং অপছন্দগুলো কী করবো স্যার, নিয়ে কথা বলবো। আই লাইক, এখানে কালার বিভিন্ন ধরনের কালার পছন্দ রয়েছে। আপনাদের যেই কালারগুলো পছন্দ করেন সেগুলো ইউজ করবেন। আমি এখানে এক্সাম্পলের জন্য একটা ইউজ করলাম, আই লাইক ব্লু। আমি এখানে ব্লু কালারটাকে পছন্দ করি, সেটা এখানে কী করলাম, ইনক্লুড করলাম। অনেকে হয়তো ব্ল্যাক বা ব্লু, আপনার ইয়েলো, রেড, ওকে, পিঙ্ক, স্কাই। এরপর আই এনজয় ওয়াচিং মুভি। এখানে আপনার প্রিয় মুভিটা কি করবেন স্যার, এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে ইনসেপশন লিখছি,
যেহেতু সেটা আমি পছন্দ করি দেখতে, সেজন্য আমি এখানে লিখলাম ইনসেপশন। তাহলে আই এনজয় ওয়াচিং ইনসেপশন। আমি ইনসেপশন কি করি স্যার, মুভিটা দেখি। আই লাইক, এরপর আছে কি স্যার, এরপর আছে আই এম ইন্টারেস্টেড ইন স্পোর্ট। আই এম ইন্টারেস্টেড ইন, এখানে স্পোর্টের জায়গা আপনারা কী করবেন স্যার, আপনাদের নির্দিষ্ট যে খেলা পছন্দ করেন ওটা আপনি অ্যাড করবেন। আমি এখানে ফর এক্সাম্পল হিসেবে ক্রিকেটে ইউজ করলাম, তাহলে আই এম ইন্টারেস্টেড ইন ক্রিকেট। আমি ক্রিকেটে কি স্যার একেবারে মুগ্ধ, আমি ক্রিকেট খেলি আর কি, বা আমি ইন্টারেস্টেড, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। ওকে, আই এম ইন্টারেস্টেড ইন ক্রিকেট, বাট আই এম বোর্ড উইথ গল্ফ। কিন্তু আমি কিসের উপর বিরক্ত স্যার, আমি গল্ফ খেলা নিয়ে, মানে গল্ফ খেলা নিয়ে আমি কি স্যার বিরক্ত। অনেকে এখানে ফুটবল খেলা নিয়ে লিখতে পারেন, যে যেটা পছন্দ করেন সেটা এখানে লিখবেন। আপনি কিসের উপর বিরক্ত হন, আমি তো গল্ফের উপর বিরক্ত হই। ওকে, আপনি যদি ফুটবল হন তাহলে ফুটবল, ক্রিকেট করলে ক্রিকেট। ওকে, এবার আসি ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে। আপনি অবসর সময়ে কী করেন তাহলে এখানে অ্যাড করবেন আই রিড বুকস অ্যান্ড প্লে অফলাইন গেমস। অবসর সময়ে আমি কি করি, বই পড়ি এবং অফলাইনে গেমগুলো খেলি, মানে আউটডোরে যে গেমগুলো আছে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, যে ধরনের খেলাগুলো আছে আমি এগুলো অফলাইনে খেলি, মানে বাইরে গিয়ে আউটডোরে খেলি এবং বই পড়ি। আমার অবসর সময় আমি বই পড়ি। এখন অনেকজনের অনেক ধরনের কি আছে, আপনার স্পেয়ার টাইম মানে তাদের এক্সট্রা টাইমগুলো স্পেন্ড করেন, অনেকে ঘোরাঘুরির মাধ্যমে স্পেন্ড করেন। ওকে, অনেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার টাইমগুলো স্পেন্ড করে থাকেন। তাহলে আপনি যেই অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি আপনার ফ্রি টাইমগুলো কী করেন, স্পেন্ড করেন, সেগুলো আপনি এখানে ইনক্লুড করে দিবেন। এরপর আসি ইন দ্য ফিউচার, ভবিষ্যতে মাই ড্রিম জব ইজ টু বি আ প্রফেসর। ভবিষ্যতে আমার মানে স্বপ্নের যে জবটা চাই, আমি যেটা হতে চাই সেটা কি স্যার, একজন প্রফেসর হতে চাই। তো এখানে প্রফেশন আপনি চাইলে কি হতে চান সেটা কি করতে পারেন, পরিবর্তন করতে পারেন। সাপোজ আপনি একজন কি হতে চান, লয়ার হতে চান, তাহলে আপনি বলতে পারেন ইন দ্য ফিউচার মাই ড্রিম জব ইজ টু বি আ লয়ার। আপনি ডাক্তার হতে চান তাহলে বলবেন মাই ফিউচার ড্রিম জব ইজ টু বি আ ডক্টর। যেটা হতে চান সেটা এখানে আপনারা অ্যাড করতে পারবেন। এরপর বিকজ আই লাভ টিচিং অ্যান্ড শেয়ারিং নলেজ। ওই যেই প্রফেশনটা আপনি ফিউচার হতে চান, কিন্তু কেন হতে চান একটা কি দিবেন এখানে এক্সাম্পল সহকারে, আপনি একটু করে ওটার বাড়তি একটা অংশ অ্যাড করবেন। বিকজ আই লাভ টিচিং অ্যান্ড শেয়ারিং নলেজ, কারণ আমি কি করাতে স্যার, শেখাতে এবং নলেজ মানে জ্ঞান কি করতে স্যার, ভাগ করতে বা জ্ঞান দিতে কি করে আমি পছন্দ করি। এবার আসি দ্যাটস অল ফর নাও, আজ এতটুক, থ্যাংকস ফর লিসেনিং। এরপর বলতে পারেন থ্যাংকস ফর লিসেনিং, আমাকে শোনার জন্য ধন্যবাদ। গুড বাই ইউজ করতে পারেন, আর আল্লাহ হাফেজও আপনি ইউজ করতে পারেন। তো আশা করি আমরা এই ইন্ট্রোডাকশনটা যেই কোনো কম্পিটিটিভ এক্সাম বলেন, যেই কোনো ধরনের এক্সামে বা ইন্টারভিউতে আমরা কি করতে পারবো, এই ইন্ট্রোডাকশনটা আমরা ব্যবহার করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং মি। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ। আসসালামু আলাইকুম। যেই ধরনের আপনার কালার পছন্দ হয় সেগুলো আপনি এখানে কি করবেন স্যার, অ্যাড করবেন। বাট আই হেট অরেঞ্জ, কিন্তু আমি অরেঞ্জ কালার কি করি, অপছন্দ করি। তাহলে যেটা পছন্দ করি সেটা সর্বপ্রথমে নিয়ে যাব। আই লাইক ব্লু বাট আই হেট অরেঞ্জ। এখানে অনেকের অপছন্দের কালার রয়েছেন, অনেকে ব্ল্যাক অপছন্দ করেন তাহলে বলবেন বাট আই হেট ব্ল্যাক। অনেকে রেড অপছন্দ করেন তাহলে বলবেন আই হেট রেড। অনেকে ইয়েলো কালার অপছন্দ করেন তাহলে বলবেন আই হেট ইয়েলো। এবার আসি আই লাভ, এরপরে আপনার প্রিয় খাবার মানে ফ্রুট জাতীয় কি পছন্দ করেন সেটা এখানে অ্যাড করবেন। আই লাভ ম্যাঙ্গো। অনেকের অনেক ধরনের খাবার হয়তো পছন্দ হতে পারে, হয়তো বানানা হইতে পারে বা কোকোনাট হইতে পারে, যে কোনো ফ্রুট আপনি এখানে অ্যাড করতে পারেন। ওকে, তাহলে আই লাভ ম্যাঙ্গো বাট আই কান্ট স্ট্যান্ড বানানা। কিন্তু আমি বানানার উপর থাকতে পারি না, বানানা আমার কিনা একেবারে পছন্দ না। তাহলে আমি পছন্দ করি আম, কিন্তু বানানা কি করেন আমি পছন্দ করি না। এরপর আসি আই অলওয়েজ ইট, এখানে খাবারগুলি অ্যাড করবেন। প্রথমে আমরা ফ্রুট অ্যাড করছি, এরপর আমরা খাবার, কি খাবার আমি পছন্দ করি। আই অলওয়েজ ইট ফুড মানে পিৎজা। আমি সবসময় কি খাই স্যার, পিৎজা খাই, আমি সবসময় পিৎজা খাই। বাট আই নেভার ইট মাশরুমস। তাহলে দেখেন আই অলওয়েজ ইট ফুড, আমি যে খাবারটা খাই, এখানে আমি পিৎজা অ্যাড করলাম। আপনাদের অনেক ধরনের প্রিয় খাবার রয়েছে, বিরিয়ানি আছে, এরপর বার্গার আছে, যেটা পছন্দ করেন সেটা আপনারা এখানে অ্যাড করবেন।
যেটা পছন্দ বা যেটা কখনো খান নাই, সেটা কোথায় বসে স্যার? বাট আই নেভার ইট মাশরুমস। কিন্তু আমি কখনো কি খাই নাই স্যার? মাশরুম খাই নাই। নেক্সট, আই লাইক লিসেনিং টু মিউজিক অর সং। তাহলে আপনারা কি পছন্দ করেন? আমি তো ফোক সং পছন্দ করেছিলাম, আমি এখানে ফোক সংস কী করলাম? অ্যাড করলাম। অনেকেই অনেক ধরনের সংস পছন্দ করে থাকতে পারেন, যেমন পপ সংস আছে, এই ধরনের বিভিন্ন ধরনের সংসের কি আছে আপনার ভ্যারাইটি আছে। আপনারা যে সংগুলো পছন্দ করেন সেগুলো আপনারা এখানে অ্যাড করবেন। আমি লোকসঙ্গীত পছন্দ করি, সেজন্য আমি এখানে লিখলাম ফোক সংস। আই কি করি স্যার?